হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। জিলিপি বানিয়েছিলাম। রথের মেলায় গেলে আমরা অনেক কিছু খাবার খেলেও কিন্তু রথের জিলিপি ভাজা আর পাঁপড় ভাজা না খেলে কিন্তু মনটা ঠিক ভরে না। সেজন্যই জিলিপি বাড়িতে বানিয়েছিলাম। তো প্রথমে আমি এখানে গমের আটা নিয়েছিলাম, 2 কাপ মতো গমের আটা নিয়েছি। সেগুলোকে চালনিতে ভালোভাবে চেলে নিয়েছি, নিয়ে সরিয়ে রেখে 2 চামচ টক দই নিয়েছি। বাড়িতেই ইনস্ট্যান্ট জিলিপি বানানোর জন্য যদি ঘরে টক দই থাকে তাহলে অবশ্যই দই দিয়েই খুব সহজে তাড়াতাড়ি বানানো যাবে জিলাপি। তো টক দইটা ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, এরপর লবণ দিয়ে আর একটু মাখিয়ে নিয়েছি। তারপর আটাগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে দেব, এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে টক দইটা আমরা ব্যবহার করেছি, তাহলে জিলিপিটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে কিন্তু যারা জিলিপি বানায় দোকানে, তারা কিন্তু 8 থেকে 10 ঘন্টা আগেই মেখে রাখে, মিক্সারটা মেখে তারপরে ওটাকে রেস্টে রাখে। কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট করছি সেজন্য টক দই ব্যবহার করেছি। এবার কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর আমি এখানে আটাটা মেখে রেখেছিলাম, তার মধ্যে একটু বেকিং সোডা আর একটু জল দিয়েছি, যাতে জিলিপিটা খুব সহজে তাড়াতাড়ি বানানো যায়। দেখো এখানে আমার আটা মাখাটা কিন্তু পারফেক্ট হয়েছে। সেজন্য সেই ময়রার দোকানের মতনই কেমন একটা উঁচু উঁচু মতো হচ্ছে। তো এখানে তো সবার বাড়িতে তো গ্লাস আছে, কিন্তু আমি এখানে গ্লাস ব্যবহার করছি না। এখানে একটা দুধের প্যাকেট কিংবা সর্ষের তেলের প্যাকেট নিয়েছি, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। আমার কাছে এটাই ছিল, তো আমি এটাই নিয়েছি। সেভাবেই করতে পারে। তো সেখানেই আমি দেখাবো। সর্ষের তেলের প্যাকেটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি মেখে রাখা আটাটা এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এখানে একটা প্লেটের উপরে করে দেখাচ্ছি কেমনভাবে জিলিপির আকারটা দেব। তো এখানে জিলিপির আকারটা এরকমই হবে, সেইভাবেই আমি এখন তেলের মধ্যেকে ছেড়ে দেব। আগে একটু দিয়ে দেখলাম হয়েছে কিনা, তো দেখলাম ওটা ফুলে উপরে উঠে এসেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে তারপর জিলিপিগুলো একে একে বানাতে থাকবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো জিলিপিগুলো আমি এভাবেই দিয়ে নিয়েছি। তারপর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব, যাতে 2 পিঠ সমানভাবে হয়ে যায়। একটু লাল লাল করেই ভাজতে হবে। ভাজাটা একটু আস্তে আস্তে, গ্যাসটা আমি এখানে স্লো রেখেছি। তাড়াতাড়ি দিলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে এটা লাল হয়ে যাবে, কিন্তু এটা ভাজাটা পারফেক্ট হবে না। তো একটু ধীরে সুস্থে সময় নিয়েই ভাজতে হবে। তো আর ওদিকে আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি। চিনির শিরার মধ্যে জিলিপিগুলো তার মধ্যে দিয়ে দেব। তো একটা ব্যাচ হয়ে গেছে, আমি আর একটা ব্যাচের জন্য এখানে দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গমের আটার জিলিপি কেমন হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে একে একে সব জিলিপিগুলোই আমি তেল থেকে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিয়ে নেব, যাতে সব দিকে সমানভাবে রসটা যায়। তারপর এখানে 3 ঘন্টা পর আমি জিলিপিগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে, সত্যি খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল।